চরম রহস্যময় ও জ্ঞানগর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থসমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদসমূহ ও তার মন্ত্রাবলী। ধীরে ধীরে যুক্তিতর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন জেনে নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ। জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটিকে। বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ। বৃহদারণ্যক উপনিষদ, তৃতীয় অধ্যায়, দ্বিতীয় ব্রাহ্মণ। অশ্বলকে নীরব হয়ে যেতে দেখে এবার আর্তভাগ নামে অপর এক ব্রহ্মবিদ এগিয়ে এলেন যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করতে। জরৎকারু বংশের ঋতভাগের পুত্র আর্তভাগ জিজ্ঞাসা করলেন, আচ্ছা যাজ্ঞবল্ক্য, বলতো গ্রহ কয়টা, অতিগ্রহই বা কটা? উত্তর দিতে কিছুমাত্র বিলম্ব হল না যাজ্ঞবল্ক্যের। গ্রহ অতিগ্রহ বলতে আর্তভাগ কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছেন বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে বললেন, ব্রাহ্মণ, 8 গ্রহ, অতিগ্রহ 8। আর্তভাগ জানতে চাইলেন কি কি? যাজ্ঞবল্ক্য একে একে 8টি গ্রহ এবং 8টি অতিগ্রহের নাম এবং কাজের পরিচয় দিতে লাগলেন। বললেন, প্রাণ গ্রহ, আপানবায়ু অতিগ্রহ। প্রাণবায়ু অর্থাৎ ঘ্রাণেন্দ্রিয় যে আঘ্রাণ নেয়, গন্ধ গ্রহণ করে, তা এই অপানবায়ুর সাহায্যে। বাগিন্দ্রিয় দ্বিতীয় গ্রহ, এই ইন্দ্রিয়ের বিষয় নাম, বাকি নাম উচ্চারণ করে, তাই তার নাম অতিগ্রহ। জিহ্বা তৃতীয় গ্রহ, এই রসনেন্দ্রিয়ের বিষয় হলো রস গ্রহণ করা, তাই রস তার অতিগ্রহ। দর্শনেন্দ্রিয় চক্ষু চতুর্থ গ্রহ, চক্ষুই রূপ দেখে, রূপই তার দেখার বিষয়, তাই রূপ তার অতিগ্রহ। শ্রোত্রেন্দ্রিয় কর্ণ হলো পঞ্চম গ্রহ, এর বিষয় হলো শব্দ, কানই শব্দ শুনে, তাই শব্দ অতিগ্রহ। মন হলো ষষ্ঠ গ্রহ, মনই কামনা করে, মনই কামনার বশ, তাই কামনা হলো তার অতিগ্রহ। হাত দুটি হলো সপ্তম গ্রহ, হাতের বিষয় হলো কর্ম, কারণ মানুষ হাত দিয়েই কর্ম করে, তাই কর্ম তার অতিগ্রহ। আর ত্বক, এটি হলো অষ্টম গ্রহ, ত্বক ইন্দ্রিয়ের বিষয় হলো স্পর্শ, মানুষ ত্বক দিয়েই যাবতীয় স্পর্শ অনুভব করে, তাই স্পর্শ হলো তার অতিগ্রহ। বিশ্লেষণ শেষ করে যাজ্ঞবল্ক্য বললেন, এই হলো আপনার জিজ্ঞাস্য 8টি গ্রহ এবং 8টি অতিগ্রহ। আর্তভাগ বললেন, যাজ্ঞবল্ক্য, পৃথিবীতে যা কিছু আছে সবই মৃত্যুর খাদ্য, মৃত্যুর অধীন। বলতে পারো সে কোন দেবতা যার অন্যই হলো স্বয়ং মৃত্যু? যাজ্ঞবল্ক্য বলেন, অগ্নি হলেন মৃত্যু, এই মৃত্যু আবার জলের অন্য, জল অগ্নিকে গ্রাস করে, মৃত্যুরও মৃত্যু ঘটায়, মৃত্যুরও মৃত্যু আছে। এই সত্য যিনি জানেন, তিনি একমাত্র পুনর্মৃত্যুকে জয় করেন। আর্তভাগ জিজ্ঞাসা করলেন, পুরুষ দেহত্যাগ করলে, জীব দেহের মৃত্যু ঘটলে তার প্রাণসমূহ কি উপর দিকে যায় না যায় না? যাজ্ঞবল্ক্য বললেন, না ব্রাহ্মণ, তারা উপর দিকে উঠেও যায় না, আবার নিম্নগামীও হয় না। এই দেহেই তারা একসঙ্গে মিলেমিশে পরমাত্মাতে লীন হয়ে থাকে। মৃতদেহ তখন আধমাত অর্থাৎ স্ফীত হয়ে বায়ুপূর্ণ অবস্থায় নিশ্চেষ্টভাবে কতকটা সাপের খোলসের মতো পড়ে থাকে। আর্তভাগ এরপর প্রশ্ন রাখলেন, আচ্ছা যাজ্ঞবল্ক্য, পুরুষের যখন মৃত্যু হয় তখন সবাই তাকে ত্যাগ করে চলে যায়, এমন কেউ কি আছে যে তাকে মৃত্যুর পরও ত্যাগ করে না? যাজ্ঞবল্ক্য বললেন, হ্যাঁ আছে, তা হলো নাম, কারণ নাম অনন্ত, বিশ্বদেব অনন্ত, সেই নাম দিয়েই ওই মৃত পুরুষ অনন্ত লোক জয় করেন। আর্তভাগ এরপর বললেন, যাজ্ঞবল্ক্য, মানুষ মারা গেলে বাঘ তার স্বস্থান অগ্নিতে, প্রাণবায়ুতে, চোখ আদিত্যে, মন চন্দ্রে, কর্ম দিকসমূহে, শরীর পৃথিবীতে, আত্মা আকাশে, লোম অশুধিলতায়, মাথার চুল বনস্পতিতে, রক্ত রেত জলে ফিরে গিয়ে অবস্থান করে। তাই তো
সেই সময় আমাদের শরীর পুরুষ কোথায় থাকেন? যাজ্ঞবল্ক্য স্মিত হাস্যে নিজের হাত আর্তভাগের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ব্রাহ্মণ, আমার হাত ধরে নির্জনে চলুন। এতজনের সামনে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, আমরা নিজেদের মধ্যেই শুধু আলোচনা করব। আর্তভাগের অনুরোধে দুজনেই গেলেন নির্জন স্থানে। এই বিষয়ে পূর্ব মুনি ঋষিদের মতামত তুলে দুজনেই করলেন সুগভীর সমালোচনা। আলোচনা শেষে ফিরে এলেন সভায় আবার আর্তভাগ এবং যাজ্ঞবল্ক্য। সন্তুষ্ট আর্তভাগ দুজনেই এসে কর্মেরই প্রশংসা করলেন। জীব পুরুষ আশ্রয় করে থাকেন কর্মকেই, তাই পুণ্য কাজ করলে পুণ্য আর পাপ কাজ করলে পাপ ভোগ করতে হয়। পাপ পুণ্যের আবর্তে জীব পুরুষকে পাক খেতে হয়। তাই কর্মই হলো জীবের গতি, কর্মই হলো জীবের মুক্তি, কর্মই স্থির করে দেবে জীব পুরুষের অবস্থান। সন্তুষ্ট আর্তভাগ নীরব হলেন।